ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 1.2 এর 12 নম্বর অঙ্ক। 12 নম্বরে মূলত দুইটি অঙ্ক আছে, ক এবং খ। এই দুইটি অঙ্কের মধ্যে আমাদের মূলত ইনভার্স ফাংশন বের করতে হবে। তো ইনভার্স ফাংশন বের করা খুবই সহজ, আমরা বারবারই শিখেছি, বারবারই রেঞ্জ নির্ণয় করেছি যখন বিগত পাঠগুলোতে। প্রায় প্রত্যেকটা পাঠের মধ্যেই আমরা এই ইনভার্স ফাংশন নির্ণয় করা শিখেছি, আর সেটাই এখানে বলছে খুব সহজ অঙ্ক এবং অল্প সময়েই হয়ে যাবে। তো আমরা যদি ক নম্বর চিন্তা করি, প্রথমে ক নম্বরে দেখো দেওয়া আছে এফ একটা ফাংশনের পরিচয় দেওয়া আছে, জি আর একটা ফাংশন তার পরিচয় দেওয়া আছে, অর্থাৎ এ একটা ফাংশনের এর একটা ফাংশন, এই দুইটা ফাংশনের পরিচয় হচ্ছে এই। আর বলছে দেখাও যে জি ইকুয়াল টু এফ ইনভার্স, অর্থাৎ জি অফ এক্স আর এফ ইনভার্স এক্স সমান সেটা দেখাতে। তো আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে জি অফ এক্স সমান কত, এক্স মাইনাস 5 হোল টু দি পাওয়ার 1/3 বা কিউবিক রুট। আর এফ অফ এক্স কি দেওয়া আছে, এফ অফ এক্স দেওয়া আছে হচ্ছে এক্স কিউব প্লাস 5। তো আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, জিতে নর্মাল জি আছে অর্থাৎ জি অফ এক্স, আর এফে আছে ইনভার্স, তার মানে এফ ইনভার্স এক্স, তার মানে এফ ফাংশনের ইনভার্স ফাংশন বের করতে হবে। তো আমরা ইনভার্স ফাংশন বের করা কি শিখেছি, মূল ফাংশনকে ওয়াই ধরতে শিখেছি। তাহলে ওয়াই ধরলাম, এইটা থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে লেখা যায় এক্স কিউব সমান ওয়াই মাইনাস 5, এখান থেকে লেখা যায় এক্স সমান ওয়াই মাইনাস 5 তার হোল টু দি পাওয়ার 1/3। এখানে কিউব আছে, এপাশে গেলে কিউবিক রুট হয় অথবা 1/3 হয়, এটা একই কথা। তো আমাদের এখানে যে আকৃতিতে দেওয়া আছে আমরা মূলত ওই আকৃতিতে নিব, তাহলে আমাদের জন্য ভালো। এটাই আমরা শিখেছিলাম, আগেও বলেছি আবার বলছি, আমরা এফ অফ এক্স সমান ধরেছি ওয়াই, তাহলে এখান থেকে বলতে পারি এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই। তাহলে সেই লাইনটা আমি এখানে একটু লিখতে চাই, এফ ইনভার্স ওয়াই সমান এখান থেকে তাহলে যা ছিল তাই। এইটার পরিবর্তে আমাদের মূল ফাংশনটা কিসের, এক্স চলকে ছিল, এজন্য এটাকে এক্স চলকে কনভার্ট করি। তাহলে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 5 হোল টু দি পাওয়ার 1/3। আমরা একটু খেয়াল করে দেখি, এইটা আর এইটা হুবহু একই, এটার নাম কি ছিল, জি অফ এক্স। তাহলে এটাকে আমরা বলতে পারবো জি অফ এক্স। তাহলে খেয়াল করো, এফ ইনভার্স এক্স সমান এটা, সেখান থেকে আমরা পেয়েছি এইটা সমান হচ্ছে জি অফ এক্স। প্রশ্নে বলেছিল জি অফ এক্স সমান এফ ইনভার্স, এখানে এক্স দিলেও যা না দিলেও চাই, মূল ফাংশনটা মূলত ওইভাবেই লেখা যায়, আবার এক্স দিয়েও লেখা যায়। তাহলে দেখো আমাদের এই অংশটা হয়ে গেছে, একদম ইজি ব্যাপার। এইটাই আবার আমাদের খ নম্বরে বলছে কি, দেখো এফ আর টু আর, তার মানে এই ফাংশনের পরিচয়, এফ হচ্ছে একটা ফাংশন, আর এটাকে বলছে ওয়াই ইকুয়াল টু এফ ইনভার্স এক্স নির্ণয় করো। তার মানে বলছে ওয়াই এর মান যদি এফ ইনভার্স এক্স হয় তাহলে সেই মানটা কত, এক কথায় এফ ইনভার্স এক্স বের করতে বলছে। তো এফ ইনভার্স এক্স বের করার জন্য আমরা কেবলও করলাম কি করেছি, মূল ফাংশনকে ওয়াই ধরেছি। এখন খেয়াল করো, এখানে একটা ছোট হাতের ওয়াই আছে, তাহলে আমরা এখানে নর্মালি এরকম ওয়াই ধরতে পারবো না, না ধরে অন্য কোনো কিছু ধরতে হবে, সেটা যে কোনো কিছু হতে পারে। তো আমরা খ নম্বর দিয়ে লিখতে পারি, ধরি মূল ফাংশন কি ছিল, এফ অফ এক্স সমান আছে কত, এটা 5x মাইনাস 4, এটা সমান তোমাদের ইচ্ছা মতো যে কোনো কিছু ধরতে পারো। তবে একটা কথা আছে, আমরা বারবারই এখানে ওয়াই ধরেছি, সবসময় ওয়াই ধরেছি, বাট এইখানে একটা ওয়াই থাকার কারণে সরাসরি এই ছোট হাতের ওয়াই ধরা যাবে না, আমরা ইচ্ছা করলে বড় হাতের ওয়াইও ধরতে পারি, অর্থাৎ এরকম ধরতে পারি। তা আমরা ওইটাই ধরি, বা এখান থেকে লিখতে পারি 5x ইকুয়াল টু ওয়াই প্লাস 4, বা এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 4 ডিভাইডেড বাই এই 5। তাহলে এখানেও আমরা একইভাবে লিখতে পারি এফ ইনভার্স, এখানে কি হবে তাহলে এই বড় হাতের ওয়াই সমান ওয়াই প্লাস 4/5,
বা আমরা লিখতে পারি এফ ইনভার্স এই ওয়াইয়ের পরিবর্তে এখন যেহেতু আমার মূল চলক হচ্ছে এক্স, তাই আমরা এখানে কি দেব, এক্স দিব। তাই যদি হয় তাহলে এখানে ওয়াইয়ের পরিবর্তে আমরা এক্স লিখতে পারি, তাহলে এক্স প্লাস 4/5। তাহলে দেখো এফ ইনভার্স এক্স এর মান বের হয়ে গেল। এইটাই বলেছিল প্রশ্নে যে এফ ইনভার্স এক্স সমান ওয়াই সেটা কত। তাহলে আমরা লিখতে পারবো অতএব ওয়াই ইকুয়াল টু এফ ইনভার্স এক্স সমান হচ্ছে এক্স প্লাস 4/5। আমি আবার একটা জিনিস মনে করিয়ে দিই, সেটা হচ্ছে এইখানে ছোট হাতের ওয়াই থাকার কারণে আমরা এইটাকে ছোট হাতের ওয়াই ধরতে পারিনি, এখানে বড় হাতের ওয়াই ধরেছি। তোমাদের যদি কারো মনে হয় এখানে আমি এ বি সি ডি এম এন যা খুশি ধরতে পারবো, শুধু এই এক্স ধরা যাবে না, এই এফ ধরা যাবে না, অর্থাৎ অঙ্কের মধ্যে যেগুলো থাকে সেইগুলো চলক আকারে ধরা যাবে না, বাকি যে কোনো কিছু ধরা যাবে। তাহলে দেখো আমরা খুব সহজেই অল্প সময়ের মধ্যে এই দুটো অঙ্ক করতে পেরেছি। এই অঙ্ক কঠিন বিষয় না, সহজ কথা। ইনভার্স ফাংশন বের করার সময় আমরা মূল ফাংশনকে একটা চলক ধরে নিব, সেখান থেকে ওই চলকের মাধ্যমে আমরা সবসময় ওয়াই ধরে থাকি, ওয়াই এর মাধ্যমে এক্স এর মান বের করব, যে মান বের হবে সেটাই মূলত ইনভার্স ফাংশন। এই লাইনটা না লিখলেও চলে, আমরা সরাসরি এখান থেকে এটা লিখতে পারবো। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকে, কোনো লাইনে প্রবলেম হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে তার পরবর্তীতে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। সো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশনের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।